দিয়া পানি গলা ঝরতে আরম্ভ করলো গো। বলে এমন জিনিস ঘটে গেল যে আমার নবী মুস্তাফার দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো। ফাতেমা গো আব্বার কাছে যাওয়ার পরে বলছেন আব্বা একটা কথা বলতে হবে আব্বা গো। বললেন মা বেটে ফাতেমা বলো বলো কি কথা বলতে হবে। বললেন আব্বা গো আমি লক্ষ্য করে দেখতে লাগলাম গো আব্বা আপনাকে কে জানো আপনার একটু আগে লক্ষ্য করে দেখলাম আমার বেটা হুসাইনের আজকে আপনার গালে মুখে চুমা দিতে আরম্ভ করেছিলেন। আব্বা গো আজকে বলুন বলুন গো আব্বা হঠাৎ আপনার কি হয়ে গেল আব্বা গো? আজকে আমার বেটার আজকে আপনার গালে আর চুম্বো দেন না গো আব্বা। আব্বা গো আজকে আপনার কি এমন হয়ে গেল? আমার বেটার পেশানিতে চুমা দেন না, আমার বেটার গালে মুখে চুমা দেন না। বলে আব্বা গো আমার বেটার গলাতে কেন চুমা খাচ্ছেন আব্বা? আপনার চোখ দিয়ে কেন পানি গলা ঝরছে? আল্লাহর নবী বললেন মা গো তোমাকে জানতে হবে না মা তুমি চলে যাও। বলে আব্বা গো আজকে যদি আপনি না বলেন আমি ছাড়বো না ছাড়বো না আব্বা গো আজকে আপনাকেই বলা লাগবে। যে কি এমন হয়েছে? ফাতেমার আব্বার কাছে গেলেন, আব্বার কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করছেন কেন কাঁদছেন? নবী আবার কপালে চুমা দিচ্ছিলেন, গালে মুখে চুমা দিচ্ছিলেন, ঠোঁট মোবারকায় চুমা দিচ্ছিলেন, কিন্তু নবী আমার আর কোন জায়গায় চুমা দেন না। নবী আমার কেন হযরত ইমাম হুসাইনের গালাতে চুমু খাচ্ছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার যেন চুমা খায়। ফাতেমা এদিকে ছাড়বে না, নবী আমার বলবেন না। ফাতেমা ছাড়বে না, বলছেন না আব্বা বলতে হবে। নবী বললেন মা গো আজকে যে আমার নওয়াসাকে নিয়া আমি এত আনন্দিত রয়েছে, আমি এত খুশি রয়েছে। বেটে ফাতেমা আমার গুনাহগার উম্মতের কারণে আজকে জানো তোমার লাওয়াল তোমার কলিজার টুকরা বেটা কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। জিবরিল আমিন এসে আমাকে বলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বলে দেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে নামাজকে নিয়ে আনন্দ করেন নবী গো আপনার উম্মতের তরে আপনার উম্মতের জন্য নবী গো আপনার কিনা কারবালার ময়দানে ইসলাম বাঁচানোর জন্য কোরআন বাঁচানোর জন্য ইমাম হুসাইনের 56.5 বছর বয়স হবে কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে কোরআন বাঁচানোর জন্য। আজকে কারবালার ময়দানকে রক্তে লালে লাল করে দেবে। ফাতেমা গো আমি এটার জন্য কান্না করতে আরম্ভ করলাম। ফাতেমা আব্বাকে বললেন আব্বা তাহলে কি ওই অবস্থায় আপনি হায়াতে জিন্দেগিতে থাকবেন? নবী আমার বললেন না আমি ওই সময় থাকবো না, পর্দা নিয়ে নেব। বলে আব্বা গো তাহলে ওই সময় কি আমি হায়াতে জিন্দেগিতে থাকবো? বলে না 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 ওই সময় তুমি আপনার থাকবে না। জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজার নয়নে কাঁদতে লাগলেন বেরাদার। আব্বাকে বললেন আব্বা গো আজকে আব্বার কাছে আমার আব্দাবার ওই কারবালাকে একবার আমি ফাতেমার কাছে হাজির করে দেন। আমি ফাতেমা ওই কারবালা যেন দেখতে চাই। আমি ফাতেমা ওই কারবালাটাকে দেখতে চাই। আচ্ছা আজকে যদি আমাকে বলেন আপনি যে আমাদের মসজিদের ইমাম তো আজকে কাবাটা কি খান আনেন তো আমি আনতে পারবো? কথা বলেন পারবো? পারবো। কিন্তু ফাতেমা বললেন আব্বা
কাবা আজ জানতে হবে না, কারবালাকে আমার নিকটে আনেন। নবী বললেন ফাতেমা গো, কাবা তো আপনার, কারবালা তো অনেক দূরে আছে। কারবালা অনেক দূরে আছে, কেমন করে আসবে? ফাতেমা বলে আব্বা গো, জমিন থেকে আসমান পর্যন্ত 9 কোটি 30 লক্ষ মাইল দূর, আর আপনি জমিনে দাঁড়িয়ে যদি চন্দ্রের দিকে ইশারা করেন, চাঁদের দিকে, তো চাঁদ 2 ভাগ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, আজকে আপনি জমিনে দাঁড়িয়ে যদি আকাশের সূর্যের দিকে ইশারা করেন, ডোবা সূর্য আবার ফেরত চলে আসে। আর আমার আপনার কিনা জামাতা হযরত আলী আল মুর্তজা নামাজ পড়ে। আব্বা গো, কারবালা তো দূরে না ভাই, বলে না আজকে কারবালায় আমি দেখব। এই দেখেন বাবা, কারবালা দেখব মনে করে এবারে ফাতিমা বাইনা ধরে নিল। আল্লাহর নবী আমার কারবালাকে ডাক দিয়ে দিল, কারবালা রে আমি রাসূল তোরে ডাক দিয়ে দিলাম, কারবালা রে তুই যে অবস্থায় থাকিস না কেন, আমি ফাতিমার বাড়িতে চলে আয়। জোরে বলেন, ফাতিমার বাড়িতে চলে আয়। কারবালা নিজ জায়গা থেকে উনি দুলতে আরম্ভ করলেন। দুলতে দুলতে গিয়া খাতুনে জান্নাত ফাতিমার বাড়িতে হাজিরি দিলেন। নবী বললেন মা গো, এই দেখো কারবালা। বলে আব্বা গো, এটার নাম কারবালা, আমি তো জেনে গেলাম, তবে আমার বেটা ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হবে ওই জায়গাটা একটাবার আমার দেখিয়ে দেন গো। আমি যে মা ফাতেমা আশরা রাতে বোরখা পরে আমি ঝাড়ু লাগিয়া দেব। কারবালা দেখানো হয়ে গেল। আব্বা জান, ভাই জান গো, নবী আমার বলছেন কারবালা যাও, তুমি তোমার জায়গায় চলে যাও, কারবালা যেতে চাহে না। জোরে বলেন, নবী বলছে কারবালা যাও, তুমি তোমার জায়গায় চলে যাও। তো বলছেন না হুজুর, আমি যাব না। নবী আবারও বললেন কারবালা চলে যাও। বলছে হুজুর গো, আপনার হুকুম তো মানতেই হবে, আপনার ওয়াদা তো আমারে মানতে হবে। তবে ও গো নবীজি, আজকে আপনার চেহারা দেখে ফিরে যেতে এমন চায় না। কেউ বা বলেন কেউ কাবার কাবা, কেউ বা বলে নবী আদমের বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বা বলে নবী কাবার কাবা, কেউ বা বলে নবী আদমের বাবা। আরে নয়সে কাবা নয়সে বাবা, সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সাল্লি আলা। আব্বা জীবন ভাইরা কারবালা বলছে নবী গো, আপনার চেহারা দেখে আর ফিরে যেতে মন চায় না। তবে নবী গো, আমি কারবালা নয় নবী গো, আজকে আমি কারবালা নয়। যে নবীকে দেখার পরে হযরত হালিমা তো সাদিয়া বলছেন, আমি যে কোন নবী যে আমার বাড়িতে থাকতো, জঙ্গলে যাই, আমার নবী মাস আপনার ছাগল চড়াতে চলে যান। কিন্তু বাবা রাঙ্গো ওইখানে যাওয়ার পরে জঙ্গলের পাক চলে আসতো, আমার নবীকে যেন ঘেরাও করে নিত। আমার নবী যতক্ষণ যেতে না বলতো, আপনার যেন বাঘ যেত না। আব্বাজি গো, আমার বলার উদ্দেশ্য হলো এটা ভাই, আজকে আপনার কি নাও আকাশের চাঁদ নবীকে চিনলো, আকাশের সূর্য নবীকে চিনলো, নবীকে চিনলো, নবীকে চিনলো, গাছপালা নবীকে চিনলো। মুসলমান গো, বাচ্চারা সবাই আজকে নবীর উম্মত হইয়া নবী চিনলাম না, চিনলাম না। এর জন্য শায়ের বলে, মানুষ যেদিন মানুষ হবে,
মানুষ সেদিন আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআনেতে কয় দিদার করিতে নবী খোদার নিকট যায় না। মুসলমান আজকে জঙ্গলের পশু পক্ষী সবাই চিনল, কিন্তু মানুষ রূপে জন্ম নেওয়ার পরে কিছু ব্যক্তি নবীর ভুল ধরে। ধরে না ধরে না? নবী মুস্তাফার ভুল ধরে না? ধরে। কেন ভুল ধরে? আজ এই ভুলগুলা ধরছে, আপনার চেষ্টা করছে সর্বদা যে কি করে মানুষের ঈমানটাকে লুটিয়ে নেব। কারণ নবী আমার বলেছেন, শোনো আখেরি জামানাতে এমন কিছু মানুষ হবে, গায়ে লম্বা জামা পরবে, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি পাগড়ি পরবে, অথচ সে দেখবা ইমাম চোর। আছে না নাই? দেখবেন মসজিদে মসজিদে লোটা গামছা ঘটি বাটি নিয়ে মসজিদ যায় না যায় না? কথা বলেন, যায় না যায় না? এদেরকে কি বলেন আপনারা? এটাকে কি বলেন? তাবলীগ। এই তাবলীগ। আচ্ছা, মসজিদ আমরা কি জন্য তৈরি করি? কথা বলেন, কি জন্য তৈরি করি? ইবাদত খানার জন্য না হোটেল করার জন্য? কথা বলেন। ইবাদত করার জন্য। আচ্ছা, মসজিদে কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খেয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়া যায়? জোরে বলেন না, কোনো ভয় লাগে? ভয় কিসে? গোলাम माने मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं कर सकते। नबीर गोलाम को কোনো ভয় করে না, হক কথা বলবে। এর জন্য যদি কেউ রাগ করে তো রাগ করো, কোনো অসুবিধা আমার নাই। কোরআন হাদিসের কথা বললে যে রাগ করবে রাগ করে যাবে। মুসলমান আজ এই মসজিদের ভিতরে তারা রান্না করে না করে না? কি গো, রান্না করে না করে না? রান্না করে। আপনারা এই লম্বা করে না বসে এক জায়গায় একটু গুছিয়ে আসলে খুব ভালো হয়। একটু আগে আসুন, একটু আগে আসুন, কাছে এক জায়গায় বসলে পরে ভালো হবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, একটু আগে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আগে আসুন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার ঢোলা বালি শর্মা বানাবো, মদিনার ঢোলা বালি শর্মা বানাবো। ওগো সে শর্মা চোখে দিয়া রাসূল দেখিব, সে শর্মা চোখে দিয়া রাসূল দেখিব। ওগো তোমরা যারা যাগো মদিনা, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায়, ওগো নবীজি রওজায়। মনে বড় আশায় আছে দেখব মদিনা, কবুল করো ওগো খোদা মনের বাসনা, ওগো মনের বাসনা। মদিনার ঢোলা বালি শর্মা বানাবো, সে শর্মা চোখে দিয়া রাসূল দেখিব। এ বেরাদার যে কথা বলছিলাম, আজকে মসজিদে মসজিদে তাবলীগ জামাত ঢুকে বাবা। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে তাবলীগ জামাত করেছিল। তবে কেমন বাবা, আমি কারবালার ঘটনা বলবো, তবে একটু সংক্ষেপ আপনাকে এটাও শুনতে হবে। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে کرام, আমার নবী মুস্তাফা সাহেব দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কিনা প্রথম মক্কা ছেড়ে মদিনায় হিজরতে চলে যান, মক্কা থেকে যখন মদিনাতে চলে গেল, বাবারা ভাইরা গো, এই মক্কার নাম কি ছিল আগের জানা আছে কারো? মক্কার কয়টা নাম? মক্কার কয়টা নাম গো? এই মক্কার নামের আগে কি নাম ছিল?
কুরআন উঠিয়ে দেখুন কুরআন বলছে উদিয়াল লিন্নাসি মক্কা ইলাল বাক্কা মক্কার আগের নাম ছিল বাক্কা আর মদিনার আগের নাম ছিল ইশরাফ আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহাও যখন মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনা শরীফে হিজরতে চলে যান যাওয়ার পর নবী আবার জানো সর্বপ্রথম পৃথিবীর জমিনে যে মসজিদটা নির্মাণ করেছেন ওই মসজিদটার নাম কি কি গো পৃথিবীতে প্রথম মসজিদ নবী যেটা নিজে তৈরি করেছেন মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ এই মদিনাতুল মুনাওয়ারায় নবী প্রথম তৈরি করেছেন বাবারা আল্লাহর নবী যখন নামাজে তালকিন দিতে লাগলেন নবী আমার এলান করলেন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল ফি জান্নাহ যারা 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 কালেমা খানা পড়ে নেবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জান্নাতে দাখিল করে দেবে ওই সমাজে এই তাবলীগ জামাতের কিছু মানুষেরা দেখলে এমন করে হবে না আজকে তো মুসলমানরাও ওই মসজিদে চলে যায় আর ওই মসজিদে আপনার তারা নামাজ পড়ে সময় তারা বলল আমাদের কো মসজিদ ঘর বানাতে হবে আর ওই মসজিদের নামে ক্লাব ঘর বানাবো কি করলো গো মসজিদের নামে ক্লাব ঘর করলো ওই মসজিদটার নাম কি জানা আছে কারো মসজিদে কুবা এই মসজিদে কুবা প্রত্যেকটা পৃথিবীতে যতগুলা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না হবে না হবে কিন্তু কুবাতে নামাজ পড়লে নামাজ হবে না বাবা রাগো এই ভাই রাগো ওইখান থেকে তাবলীগ জামাত আবিষ্কার হলো নবী মুস্তাফা সরওয়ারে দো আলাম আমার ফখরে মওজুদাত উনি বললেন তোমরা না আপনার কি নাও তাবলীগ জামাত করবে ভালো করো কিন্তু মসজিদে আরাম করিও না বাবারা ভাইরা গো তবে আমার নবী যে তাবলীগ করেছেন ওটা হলো আলাদা আর যে তাবলীগ করছেন এটা একেবারে নাজায়েজ ও হারাম কোন কিতাবে লেখা রয়েছে উঠিয়ে দেখুন আপনার ফতোয়া ইসলামীর মধ্যে ফতোয়া ইসলামীর মধ্যে পেয়ে যাবেন উঠিয়ে দেখুন ফতোয়া ফাইজে রাসূল আপনার ৪র্থ নম্বর খণ্ডে আব্বা জান মুসলমান গো এই ভাইরা তবে আমার যে আলোচনা বিষয় রয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উনি বললেন শোনো আজকে আমি আব্বার কারবালাটাকে ঝাড়ু দেব তবে আমার বেটা মুহররম মাসে 10 তারিখে কারবালার ময়দানে শহীদ হবে গো আমি মা 9 তারিখ দিবাগত রাতে দেখতে যাব ভাইরা গো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দেখেন বাবা দিন কেটে যায় রাত কেটে যায় মাস কেটে গেল বছর কেটে গেল দেখেন বাবা গোপাল লোকেরা জানো আমার ইমাম হোসেইনকে তারা চিঠি লিখতে আরম্ভ করলো একেবারে কারবালায় জীবনীতে ঢুকছি বাবা কারণ অনেক লম্বা চওড়া ঘটনা কোফাবাসীরা ইমাম হোসেইনকে চিঠি লিখতে আরম্ভ করলো বলে ওগো হোসেইন আর দেরি নাই দেরি নাই দেরি নাই আপনি তাড়াতাড়ি করে চলে আসো আর আমাদের কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিয়ে নাও এই দেশে নবী আসে না গো যদি আপনি না আসে তাহলে আমাদের ভালো লাগে না বাবারা এক নয় দুই নয় বাবা ১৫০ খানা যেন কোফাবাসীরা চিঠি যেন পাঠিয়ে দিল ১৫০ খানা চিঠি যেমন কি আপনার পাঠিয়ে দেওয়া ওই সমাজে আপনার ইমাম হোসাইনের একটা চাচাতো ভাই যার নাম হলো ইমাম মুসলিম সে বলল ভাইয়া গো আপনি যাওয়ার পূর্বে আমার একবার পাঠিয়ে দেন আমি যাব আর ওই যাওয়ার জায়গায় যাওয়ার পরে হাকিকতটাই আমি দেখব ওই গ্রামের লোকেরা ভালো না ভালো না আপনার আব্বাকে কোফা আর জামে মসজিদে শহীদ করেছে হুজুর গো
আমি যাব আর আমি যাওয়ার পরে ওই জায়গার ভাব চালটা আমি বুঝে যাব যদি ভালো লাগে আমি পত্র লিখবো যদি ভালো না লাগে পত্র আমি লিখবো না মুসলিমকে পাঠানো হলো ইব্রাহিম আর মোহাম্মদ তাকেও পাঠিয়ে দিয়েছিল অনেক লম্বা ঘটনা রে বাবা এই দেখেন আমার ওই জায়গায় যাওয়ার পরে দেখেন ইমাম মুসলিম একটা চিঠি লিখে পাঠিয়ে দিল বাবারা আমার ভাইরা গো আমার মা বোনেরা গো এই দেখেন আমার ইমাম হোসেন যেন পেয়া গেল আল্লাহ আল্লাহ আর মদিনাতে থাকবো না গো আমারে এখনই যেতে হবে এই দেখে আপনার কেনা সবাইকে রেডি করে নিল রেডি করে নিয়া আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গো এই দেখেন বাবা এবারে যাওয়ার জন্য রেডি হবে পঞ্চাই নামকে ডাকি দিল পঞ্চাই নাম শোনো শোনো বোন রে একটু আমার নিকটে এসো ভাই জওয়ান আপনি খুব পেরেশানির মধ্যে রয়েছেন কোনো অসুবিধা হলে বলবেন বলে বোন আমার পঞ্চাই নাম শোনো শোনো একটা কাজ তোমারে করতে হবে রে বোন জাইনাব বললেন ভাইয়া কি কাজ করা লাগবে বোন জাইনাব গো ওই ঘরের মধ্যে চলে যাও রে বোন জাইনাব ওই ঘরের মধ্যে যাওয়ার পরে একটা ব্যাগ রাখা আছে বোন রে ওই ব্যাগের ভিতরে সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার তাজ পাগড়ি মোবারক ভরে দাও বোন জাইনাব ওই ব্যাগের ভিতরে আপনার পাগড়িটা ভরে দাও লুঙ্গি ভরে দাও দুটা গেঞ্জি ভরে দাও বাবা সব ভরে দেওয়া হলে এবার বললেন বোন রে সবই যখন ভরে দিলে রে বোন আমারে আবার বাজান শেরে খোদাও হযরত আলী আল মুর্তজার জুলফিকার তলোয়ার দিয়ে দাও জোরে বলেন বোন জাইনাব আপনারা না বুঝতে হলে আমি কি করব আমি কি করে বুঝবো তো ঘুরিয়ে দেন ওটাকে ঘুরিয়ে দেন ওটা ঘুরিয়ে দেন হ্যাঁ যারা আছেন বলেন ওরা ঘুরিয়ে দেন একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বোন জাইনাব সব যখন ব্যাগের মধ্যে ভরে দিলে আমার বাপ হযরত আলী আল মুর্তজা শেরে খোদা তার ওই যে তলোয়ার জুলফিকার তলোয়ার সেটাও দিয়ে দাও সেটা দেওয়া হলো বোন জাইনাবকে ডাক দেওয়া হলো বোন জাইনাব সবই খুলে দিলা রে বোন আমারে একটা দুলদুল ঘোড়া এনে দাও বলে ভাইয়া গো আমি দুলদুল ঘোড়া আনতে যাব তবে আপনারে 5টা মিনিট দাঁড়াইতে হবে অপেক্ষা করতে হবে আমি যাব ঘোড়াটা আনবো দাঁড়াইতে হবে ইমাম হোসেন দাঁড়িয়ে থাকলেন 5 মিনিট হয়ে গেল
10 মিনিট হয়ে গেল, ঘোড়া এলো না। 15 মিনিট পার হয়ে যাবার পরে আমার আলিয়ে মাকাম ইমাম হুসাইন দেখতে পেয়ে গেলেন একটা ঘোড়ার পরিবর্তে দুটো ঘোড়া চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো এবার নাকি? হ্যাঁ, মাইকে যদি কথা না বুঝতে পারেন আমি কি করব বলে? হ্যাঁ, যাই হোক, হ্যালো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে একটা ঘোড়া আনতে বললাম, দুইটা ঘোড়া কেন আনলাম? দুটো ঘোড়া কেন আনলাম? হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আনহা বললেন, বলে ভাইয়া গো, একটা ঘোড়ায় চড়ে আপনি যাবেন কারবালার ময়দানে, আর আরেকটা ঘোড়ায় চড়ে আমি আমার দুই বেটাও আউন মোহাম্মদকে নিয়ে কারবালায় যাব। ভাইয়া গো, এরই জন্য একটু দেরি হয়ে গেল, এর জন্য একটু দেরি হলো। বলে বোন যাবে তো দেরি কেন হয়, রেডি হয়ে যাও। সবাই রেডি হলো। আবার ইমাম হুসাইন বলছেন, বোন যায়েনাব শোনো, যদি তোমার ঘরে কোনো খাবার থেকে থাকে বোন রে, ওই খাবার আর গলা ব্যাগে ভরে দাও। যায়েনাবের দুই চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ভাইয়া গো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার ঘরে এমন কোন খাবার নাই। পরশু দিনের 2 খানা শুকনা রুটি ছাড়াও কোন খাবার আমার কাছে নাই। কয় দিনের? পরশু দিন মানে 3 দিনের 2টা শুকনা রুটি ছাড়া কোনো খাবার নাই। ইমাম হুসাইন বললেন, শুকনা রুটি ব্যাগে ভরে দাও, খোদা যদি লাগে শুকনা রুটি খেতে ভালো লাগবে। বলে ভাই, রুটি তো খাবে, রুটির সঙ্গে তো যে কোনো একটা সবজি তরকারি বা লবণ বাটারও তো দরকার আছে নাকি? আমার কাছে তো কিছুই নাই, তাহলে আপনারে কি দেব? বলে বোন যায়েনাব শোনো, খোদা যদি লাগবে রে বোন, শুকনা রুটি খেতে ভালো লাগবে। ওই রুটি দুটা ব্যাগের মধ্যে ভরে দিল। ব্যাগের মধ্যে ভরে দেওয়ার পরে এই দেখেন বাবা যেটা আরম্ভ করবে 1 2 করে আপনার কিনা 67 জন হলো। কয়জন বললাম? 67 জন, কিন্তু গিয়েছিল তো 72 জন কাফেলা নিয়া। তবে আর 5 জন বা কই নাকি? বাবারা ভাইরা গো, এই দেখেন শোনো, এবার আপনার 67 জনকে নিয়ে বলল চলো যাই আমার নবীজি রওজা জিয়ারত করে আসি যায়। নবীজি রওজা জিয়ারত করব বলে চলে গেল। যাওয়ার পরে এবার আপনার জানাও আল্লাহর নবী রওজা জড়িয়ে ধরে নিলেন। নানা গো, ও নানা জানো, আজ চলে যাচ্ছে নানা গো, সোনার মদিনা ছেড়ে দেও। ও গো নানা, ইসলাম বাঁচানোর জন্য, কোরআন বাঁচানোর জন্য নানা কারবালায় চলে যাচ্ছে নানা। নানা রওজা জড়িয়ে ধরে নিল। যারে যা যেন কাঁদতে লাগলেন। নবীজি নওয়াজ গো, আল্লাহর নবীর রওজা জিয়ারত করলেন। এ বাবা ভাইরা গো, আমরা নবী পাকের গোলাম, আমরা হুসাইনের গোলাম, আমরা কবর জিয়ারত করি না?
করেন না গো, করেন না। কিন্তু যখন আমরা কবর জিয়ারত করি এক শ্রেণীর নামধারী কিছু আস্তালা বাস্তালা ডের কথা পড়া এ বলছে যে কবর জিয়ারত করলো তো মানে মাজার পূজারি বলে না, বলে না যে মাজার পূজারি বলে না, বলে। উঠিয়ে দেখুন হাদিস কি বলে, বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে বুরাইদা বলছেন, আন বুরাইদা তা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। হযরতে বুরাইদা বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় আমাদেরকে কবর জিয়ারত করতে মানা করেছিলেন। মানা করেছিলেন কোন অবস্থায় জানতে হবে না, হবে না। আজ কোরআনে লেখা রয়েছে ভাত খাওয়া হারাম আছে, কোরআনে লেখা। এবার আমি বললাম যে আজকে কোরআনে ভাত খাওয়া হারাম লেখা রয়েছে, ভাত কেউ খাবেন না, তোমার পেট থাকবে, হ্যাঁ? কিন্তু কোরআনে লেখা রয়েছে ভাত খাওয়া হারাম। এই যে ভাত খাওয়া হারাম লেখা রয়েছে কোনটা আমাদের জানতে হবে না, হবে না, হ্যাঁ? জানতে হবে। কোরআনে ওই ভাতটার কথা বলেছে যে ভাতটা দেখবেন আমরা মরা ভাত বলি, কালো হয়ে থাকে, থাকে না, ওইটা খাওয়া হারাম। তো নবী আবার কবর জিয়ারত করতে ওই সময় মানা করলেন, সেই সময়তে একটাও মুসলমানের কবর ছিল না, একটাও মুসলমানের কবর ছিল না, সব বেদিন মুশরিকদের কবর ছিল। তো নবী নিষেধ করলেন। পরবর্তীতে যখন মুসলমান ইন্তেকাল করতে আরম্ভ করলেন, নবী বলেন ফাজুরুহা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। শুধু তাই নয়, নবী বলছেন মান যারা জিয়ারাতাল কুবরে ওয়াজাবাত লাহু শাফা। নবী বললেন শোনো, যারা আমার রওজাকে জিয়ারত করলো মহব্বতের সঙ্গে, আমি রাসূল বলে দিলাম তাদেরকে সঙ্গে করে, অর্থাৎ আমি রাসূল শাফায়াত করে তাদেরকে জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী বললেন মান যারা জিয়ারাতুল কুবরে ওয়াজাবাত লাহু শাফাত, যারা আমার রওজাকে জিয়ারত করলো তাদেরকে আমি রাসূল শাফায়াত করব। শাফায়াত করে জান্নাতের মধ্যে নবী মুস্তাফা সাহেবে দোজাহা কাউন মাকা আলাইহিমুস সালাম আজকে জান্নাতে তাদের নিয়ে যাবে। তাহলে আজকে হাদিস বলছে কবরকে তোমরা জিয়ারত করো। তাহলে আমরা কবর জিয়ারত করব না, করব না? জোরে বলতে হবে, করব না, করব না? করব। কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ভণ্ড, কোন নায়ক যদি বলে কবর জিয়ারত করা যাবে না, তার কথা মান্য করা যাবে? জোরে বলতে হবে, যাবে? জি না। তাকে মসজিদের ইমাম বানানো যাবে? জি না। আল্লাহ রাসূল বলছেন শোনো, আজকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহুব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফের হাদিস। নবী বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ মা বাবা ভাই বোন সন্তানাদি বিবি বাচ্চার চাইতেও আমি রাসূলকে মহব্বত না করলে। তাহলে নবীর কথা হাদিস শরীফ মানতে হবে না, হবে না? জোরে বলেন, মানতে হবে। ব্রাদার ইসলাম, যে কথা বলছিলাম, হযরত ইমাম হুসাইন নবীর রওজাকে জিয়ারত করলেন, আমরা করব না বাদ দিব? জোরে বলেন, কেন ভয় লাগে? করব। ব্রাদার ইসলাম, হযরত ইমাম হুসাইন আল্লাহর নবীর রওজা জিয়ারত করে চলে আসছেন। বাপ এটাই শেষ জিয়ারত নয়, এরপর আরেকটি বার জিয়ারত হবে। দেখেন যেতে আরম্ভ করলো, কিছু দূর যেতে না যেতে আপনার একজন মহিলা হযরত ইমাম হুসাইনকে পেছন থেকে ডাক দিলেন। কি বলে? ওগো আকা হুসাইন, ইমাম হুসাইন দাঁড়িয়ে যান। আবার আকা ইমাম হুসাইন দাঁড়িয়ে গেলেন। কে ব্যাপার, কে আমারে ডাকলো? পিছের থেকে মুখটা ঘুরিয়া এবারে দেখতে আরম্ভ করলেন। যেন দেখতে পাওয়া গেল আজকে একজন মহিলা আমার ইমাম পাককে ডাকলেন, বলে হুজুর
একটু দাঁড়িয়ে যাওয়ানো। ওই মেয়েটা টুক 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 করে চলে গেল। খাকে কারবালা কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায়। এই বাবা গো, এইবারে আপনার মহিলাটা যাওয়ার পরে বললেন, বলে হুজুর গো আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আমরাও যেতে চাই। তবে বলে গো হুজুর আমার একটু দেরি হবে। বলে কেন? বলে এর জন্য দেরি হবে হুজুর, আমার একটা বেটা আছে, ওই বেটাও যাবে। আমার একটা বেটা আছে, বেটাটা আপনার সঙ্গে যাবে। তো মেয়েটা বললেন, বলে হুজুর দাঁড়িয়ে যান। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা গো যাবে তো দেরি কেন হয়? বলে হুজুর গো আমার বেটার নাম হলো আব্দুল ওয়াহাব কালবি, আমার বেটার আজ থেকে নিয়ে 2 সপ্তাহ আগে 15 দিন হলো আমার বেটার বিয়ে দিয়েছি গো। ওগো হুজুর আমার বেটা গো আমার বৌমার কাছে গেল, বিবিকে ডাক দিয়ে বলছেন, প্রাণের সঙ্গিনী ওই আমার বিবি, শোনো 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 ও আমার বিবি গো, আজকে তুমি আপনার কি নাও, আমাকে দয়া করে মাফ করে দাও বিবি রে, বিবি রে আমাকে মোহরানাটা মাপ দিয়ে দাও বিবি। এই বিবি শোনো, আজকে আমি যুদ্ধের ময়দানে চলে যাব। ওই সময় আমার বৌমা গো আমার বেটাকে বললেন, হুজুর গো আপনারা আমি একাই যেতে দেব না, একাই যেতে দেব না। বলে কেন? বলে হুজুর গো আমার বৌমা আমার বেটারে বললেন, স্বামী গো আপনি একাই যাবেন যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে, আমি যেতে পাবো না, আপনার দিদার পাবো না, ভালো লাগে না। ওগো স্বামী গো আমি আপনার কারবালায় চলে যাব, আর আমার আকা হুসাইনকে আমি দেখে নেব। হুজুর গো এই জন্য একটু দেরি হয়। এই দেখেন বাবা 67 জন ছিল, এই দিকে 3 জন জমা হলো, মোট আপনার 70 জন পূজা গেল। 72 জন তো তাহলে পুজল না, 77 জন হলো। 77 জনকে নিয়ে এবার আপনারা জানো আবার নবীজির রওজা জিয়ারত করতে যান। আল্লাহুম্মা নানা রওজার পাশে গিয়া আল্লাহর নবীকে সালাম দেওয়া হলো। তো বাবা ভাইরা গো আমার আকা ইমাম হুসাইন বলছেন, যখন নবীজির রওজা জিয়ারত করার জন্য চলে গেল, এ বাবারা দেখতে পেয়ে গেল আপনার নবীজির রওজার চতুর সাইডে পায়রা পাখি গোলা তাদের নিজের ছোট ছোট দানা দিয়া তারা যেন আল্লাহর নবীর রওজার চক্কর মারতে আরম্ভ করলো। এ বাবা ভাইরা আবার মা বোনেরা গো আল্লাহর নবীর রওজার চতুর্থ সাইডে যখন চক্কর মারতে আরম্ভ করেছে, আমার ইমাম হুসাইনের 2 চোখ দিয়া পানি ঝরে গেল। নানা গো আমার নানা যাবার সোনার মদিনা ছেড়ে যেতে মন চাইছে না, তবে নানা গো ইসলাম বাঁচানোর জন্য যেতে হবে। আজ নবীর নওয়াসা হইয়া রে আজকে নবীজির রওজা ছেড়ে চলে যাচ্ছে না। আর ওই পাখিরা তাদের ডানা দিয়া জিয়ারত করতে লাগলো গো আল্লাহর নবীর রওজা জড়িয়ে ধরে যার যার যেন কেঁদে যায়, যার যার রওজা ধরে কাঁদে আল্লাহর নবীকে যেন বলছেন নানা বিদায় দেন গো নানা। ইমাম হুসাইন গো নানা রওজার কাছে বিদায় চাইছে, আমার নবী মুস্তাফা ওই জায়গা থেকে আওয়াজ করতে লাগলে, হুসাইন শোনো শোনো আমি তোমার নানা বলছি হুসাইন গো, শুনে নাও শুনে নাও, তোমার 2টা কথা বলি হুসাইন গো। বলে নানা
আমার কি কথা বলবেন? বলে হোসাইন গো, ওই কারবালার ময়দানে একদিকে আপনার 22,000 তলোয়ার, অপর দিকে 72 জন। তবে হোসাইন গো, তুমি তাদের ভয়ে পিছে এসো না। ও না না, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি হোসাইন, আমি যেন পিছনে হটব না। দ্বিতীয় নাম্বার হলো, বলে হোসাইন শোনো, তারা তোমায় কই ফোরাত নদীর পানি দেবে না, ইয়ামান শহরের পানি পান করতে দেবে না, তুর্কিস্তানের পানি দেবে না, পৃথিবীর কোথাও কার পানি তোমাদের দেবে না। তবে চিন্তা করিও না, আমি তোমার নানা, তোমার জন্য এক গ্লাস হাউজে কাউসারের পানি নিয়া আমি মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে দাঁড়িয়ে থাকব। আমি তোমার নানা, তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আমি দাঁড়িয়ে থাকব। ইমাম হুসাইনের কানে আওয়াজটা পৌঁছে গেল। আবার ইমাম হুসাইন নানা রওজাকে ছেড়ে দিয়াও। এবার বাবা গো, একেবারে কষ্টের ঘটনা আরম্ভ হলো। এই দেখেন আমার আকা হুসাইন গোলার পৃষ্ঠে সাওয়ার হয়ে লাগামে যেমনে টান মারু, এক পা করে আগে যেতে লাগলো। যেতে যেতে একটা জায়গায় যেন আমার হুসাইনের ঘোড়া পিছে পড়ে গেল। বাবা ভাইরা, যাবেনি পিছে পড়ে যাওয়া। শাসমুখে 18 বছরের বেটা নওজওয়ান আলী আকবর, 19 বছরের ভাতিজা আবুল কাসেম আছে, তারা পিছের দিকে তাকিয়া দেখতে লেগে গেল। আমার আব্বা যেন পিছে দাঁড়িয়ে কাঁদছে গো, ওই আম্মা গো, তাড়াতাড়ি করে চলেন গো। ওই দেখেন আমার আব্বা পিছে পড়ে গিয়েছে গো। আব্বার কাছে যাওয়া হলে আব্বাকে জিজ্ঞাসা করা হলো, আব্বা আপনি আজকে কেন কান্না করছেন গো আব্বা? বলে বেটা রে, আজকে আমি এরই জন্য কাঁদি রে বেটা। ওই দেখো দূরে জান্নাতুল বাকিয়া দেখতে পাওয়া যায় বেটা গো। ওই জান্নাতুল বাকিয়াতে আমার মা ফাতিমার রাজা রয়েছে রে বেটা। চলো চলো, আমার মা ফাতিমার রাজা জিয়ারত করে আসি গো। সবাইকে নিয়ে বাবা জান্নাতুল বাকিয়াতে এবার যেমনি প্রবেশ করা, মা ফাতিমার রাজায় সালাম দিলে। মা ফাতিমার রাজায় ইমাম হুসাইন সালাম দিলেন। যেমনি সালামটা দেওয়া, সালামের উত্তর এলো না। দ্বিতীয়বার সালাম দিলে গো, সালামের উত্তরে এলো না। ইমাম হুসাইন বলছে, ও কোরআন পড়ে ঘুম দেনে ওয়ালি মায়া মার, আমি তোমার কালিজা টুকরা। ইমাম হুসাইন বলছি, মা মা, যে হুসাইনকে না দেখলে একটা বেলা থাকতে পারতে না রে মা। মা গো, আজকে আমি কারবালায় চলে যাচ্ছি মা, আর কোনদিন দেখা হবে না মা। মা গো, আর কোনদিন তোমার সাথে দেখা হবে না মা। সালাম কালাম নিয়ে নাও গো। কোরআন পড়ে ঘুম দেনে ওয়ালি মা যেমনি বলো, ফাতিমার রওজা থেকে আওয়াজ এলো, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কেন পড়তেন ফাতিমা? ফাতিমা বলছে, যখন আমার বেটারা বেটিরা কান্না করতো, আমি মা কোনোদিন গান পড়িনি। মায়েরা ভালো করে শুনবেন। ফাতিমা বলে, আমি কোনোদিন মোবাইল চালিয়ে তাকে দিইনি। আমি ফাতেমা, আমি আমার বাচ্চাদেরকে শুইয়ে দিতাম, আমি মা পাশে বসে কোরআন পড়তাম।
আর ওই কোরআন তেলাওয়াত শোনার পরে আপনার হযরতে ফাতিমা বলছেন আমার সন্তানেরা ঘুমিয়ে যেত বিরাদার ইসলাম। তাই কোরআন পড়ে ঘুম দেনে ওয়ালি মা আমার জিন্নি বলা ফাতিমা আপনার সালামের উত্তর দিয়ে দিলেন। ফাতিমা রওজা ধরিয়ে যার যার কাছে বলে মা আজকে আমি তোমার কলিজার টুকরা হোসাইন মা আজকে কারাবাওয়ালায় চলে যাচ্ছি মা, আর কোনোদিন দেখা হবে না মা। ইসলামের জন্য মাগো কসম খোদা আজকে ইসলামের জন্য আজকে আমার এই গর্দান উড়িয়ে দেব মা। ইসলামের জন্য কারবালার ময়দানকে রক্তে লালে লাল করে দেব মা। মা ফাতিমা শোনার পরে কবর থেকে আওয়াজ করে বলছে কালিজার টুকরা সন্তান আজকে তুমি ইমাম হোসেন কারবালাতে যাচ্ছ বেটা। বেটা শোনো আমি তোমার মা ফাতিমা বলছি তুমি মুহররম মাসের 10 তারিখে কারবালার ময়দানে শহীদ হবে। আমি তোমার মা তোমাকে 9 তারিখে দেখতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন মা রওজা বুকে জড়িয়ে ধরে যার যার কাঁধের জন্য শায়ের বলে মায়ের রওজার জালি ধরে বড় হোসেন কেন্দে বলে বিদায় দাও গো মা জননী কারবালাতে যাচ্ছি চলে। আর বিদায় দিতে মা ফাতেমা চলে যাইছ চোখের পানি ও ফাতেমা জননী ও ফাতেমা জননী। বাবারা ভাইরা গো এই দেখেন ফাতেমা কাছ থেকে আপনার বিদায় নিয়াও যেমনি দুলদুলে সাবার হইয়া ফাতেমার লাল গো এবার লাগাবে যেমনি টান মারবে। আহারে বাবা আব্বা জান ভাই জানেরাও ওই সময় একটা বাচ্চা মেয়ে জলদি করে গেল আর ওই দুলদুলের পা যেন জড়িয়ে ধরে আছে। আপনার ঘোড়ার লাগাবে টান পড়ে গেল ঘোড়া যায় না। বাবা হোসাইনের ঘোড়া আর আগে যায় না পেছনে যায় না। ইমাম হোসেন বলছেন ঘোড়া রে এ দুলদুল কেন যাও নাই বলো। বলছেন বলে হুজুর আজকে আমি কেমন করে যাব। আপনি একবার নিচের দিকে তাকিয়ে দেখুন, নিচের দিকে যেমনি তাকানো কালিজা ফেটে গেল গো। একেবারে যেমনি তাকানো আমার হুসাইনের কালিজাতে যেন আঘাত লেগে গেল, শরীরটা যেন চমকিয়ে গেল। বাবা ভাইরা গো আমার ইমাম হোসেন কি এমন দেখলো বলে এটাই দেখেছিল এটাই আপনার ঘোড়ার পা জড়িয়ে ধরেছিল। ওটা অন্য কেউ নাই, অন্য কেউ নয়, ওটা হলো ইমাম পাকের বেটি যার নাম হযরতে সুগরা। হযরতে সুগরা দেখার সঙ্গে সঙ্গে কালিজাটা চমকে গেল। আব্বা তাড়াতাড়ি ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে বেটিকে খুলে নিলেন। বেটির শরীরে বড় জ্বর লেগে আছে, দুই চোখ দিয়ে পানি ঝরছে, বেটির চোখের পানি মুছিয়ে দিচ্ছে। বেটি কাঁদিও না, কাঁদিও না, আজকে বলো বেটি ঘোড়ার পা কেন জড়িয়ে ধরে আছো। হযরতে সুগরার কালিজা ফেটে যাচ্ছে। আব্বা গো আজকে দুলদুলের পায়েটার জন্য ধরে আছি, সবাইকে নিয়ে চলে যাচ্ছেন আব্বা গো। আমার ছোট ভাই আলী আসগারকে নিয়ে যাচ্ছেন, আলী আকবর নিয়ে যাচ্ছেন, আপনার বলা হয়েছে আউন মোহাম্মদকে নিয়ে যাচ্ছেন, আমার মাকে নিয়ে যাচ্ছেন, আপনার ফুফু জয়নাবকে নিয়ে যাচ্ছেন। আব্বা গো আমার মনে বড় বেদনা, আজকে আমি বাচ্চা মেয়ে, সবাই আপনার আমার রেখে চলে যাচ্ছেন। আব্বা যখন আমাকে আপনাদের কথাটাই আমার মনে পড়ে যাবে আব্বা, আমি মদিনার গলিতে গলিতে যখন কানবো আব্বা, কে আমাকে বেটি বলে কোলে নেবে। হে আব্বা গো হে আমারে আপনি নিয়ে চলুন, আমি আপনার সঙ্গে যাব। এই দেখেন বাবারা গো হযরতে আপনার সুগরার দুই চোখের পানি বয়ে বয়ে পড়তে লাগলো। ইমাম হোসেন কাঁদছেন, মা আমি তোমারে নিয়ে যেতে পারলাম না, মা গো আমি তোমারে নিয়ে যেতে পারছি না রে মা, আজকে তোমার শরীরে বড় জ্বর লেগে আছে মা। তবে ওই জায়গায় যাবার
পরে ওই জায়গায় পরিস্থিতিটা বোঝার পরে রে মা আজকে আপনার তোমার ভাই আলী আকবরকে পাঠাবো আর আলী আকবর তোমার নিয়ে যাবে। আব্বু আবার নিয়ে চলো না, আমি যাবো। বলছে বেটি তোমার শরীরে বড় জ্বর, যেতে হবে না। বলছে না আব্বু আবার নিয়ে চলো না, আমি যে একাই হয়ে যাব। মা মা বলে কাঁদলে আমাকে কে কোলে নেবে? আব্বা আব্বা বলে কাঁদলে কে আমাকে কোলে নেবে? আমি একা কেমন করে থাকবো? হযরত ইমাম হুসাইনের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লাগলো। ইমাম হুসাইন বলছেন, বলে মা আজকে জাইনাব শোনো, আজকে শুকরা শোনো, যখন তোমার মা বিবি শাহরবানুর কথাটা তোমার মনে পড়ে যাবে, তোমার নজরে যখন আজকে তোমার মা দেখার ইচ্ছা হবে, সারা জগতের মহিলা পুরুষ যাকে মা বলে ডাকে এক নামে চেনে, আবার মা ফাতিমার রওজার পাশে গিয়ে তুমি দাঁড়িয়ে যাবে। মা চোখের পানিটাকে বন্ধ করো। হযরতে শুকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা জান যখন আপনার কথা মনে পড়ে যাবে আমি কেমন করে থাকব? তো বলছে তোমার চাচা ইমাম হাসানের কবরের কাছে গিয়ে আব্বা বলে ডাকলে সাড়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চলে গেলেন। 18 বছরের নওজোয়ান বেটা আলী আকবরকে বলছে, যাও তোমার বোনকে সান্ত্বনা দিয়ে এসো। বোনকে সান্ত্বনা যেমনি দিতে যাওয়া, এ মুসলমান আব্বা জান ভাই জান বোন সান্ত্বনা দেয়, চলে গেল, লাগামে টান পড়বে। আচ্ছা জ্যোতি বলেন, হাজার হলে মা কাকে বলেছে? মার দিল আলাদা বাবা। মা কাকে বলে? এ মা বিবি শাহরবানু স্বামীর কাছে যেতে চাইছেন, হুজুর একটা বার আপনি আমাকে অর্ডার দেন, আমি একটা বার যাব, আমার বেটির মাথায় হাত বুলিয়ে চলে আসব। আবার বিবি শাহরবানু বললেন, বলে স্বামী গো একটা বার আমারে অর্ডার দেন, পারমিশন দেন গো, আমি যাবার পরে বেটির মাথায় হাত বুলিয়ে দেব। বলছে বিবি যাও, তাড়াতাড়ি চলে আসবে। চলে গেল। বাচ্চা আমি আস্তে আস্তে জমিনে শুয়ে পড়েছি, 11 বছর বয়স, জমিনে শুয়ে আছে, খুব শরীরে জ্বর, ফুপড়ে ফুপড়ে কাঁদছেন। যেমনি বাবা মার হাত বেটির মাথায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে আধা জ্বর ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কাকে বলে? বেটি মাকে বলছেন, মা তুমি আমারে কি নিতে এলে? মা তুমি আমাকে নিয়ে যাবে বলো। বলে না বেটি গো, আজকে আমি তোমারে নিয়ে যেতে পারছি না। তবে বেটি তুমি কি যাবে? বলে মা আমি যাব, আবার ভালো লাগে না। বলে বেটি গো আমি তোমারে নিয়ে যেতে পারলাম না। আবার হযরতে শুকরার মনটা যেন আরো ভেঙে গেল, আরো কাঁদতে লাগলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বেটির মাথায় হাত বুলিয়ে দিয়ে দুই চোখের পানি ঝরে কাঁদছে। মুসলমান আজকে মা কাকে বলেছে? আল্লাহ কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, পারা নাম্বার 30। আল্লাহ বলছে পিতা মাতার ইহসান করো, পিতা মাতাকে ভালোবাসো, পিতা মাতার মহব্বত করো। হায় রে মুসলমান, আজকে বুকে হাত দিয়ে বলেন তো বাপ, আজকে একটা মায়ের 4টা 5টা বেটা বেটি আছে না নাই? কথা বলেন। একটা মায়ের 4টা 5টা বেটা বেটি আছে না? আছে। তো তাকবীর লাগাই নারে তাকবীর পৌঁছালাম। অনেক লম্বা ইতিহাস বলে শেষ করা যায় না। তা হযরতে শাহরবানু এই মাপবার বেটির কাছ থেকে আপনার বিদায় নিয়ে চলে যাচ্ছেন। তো মার কথা বলছিলাম, মা কাকে বলে? একটা মায়ের 4টা 5টা সন্তান থাকে না? থাকে না? কথা বলেন। থাকে বা আছে। আচ্ছা মা একাই লালন পালন করে না, কাউকে দিয়ে দেয়? মা একাই লালন পালন করেন। আচ্ছা ওই 4টা 5টা সন্তানের বাপ মা কি একটাই না আলাদা? একটাই। একাই মা জননী 4টা 5টা সন্তানের দেখভাল করলো, যত্ন করলো, খাবার খাওয়ালো, পোশাক পরালো, সব করলো, করলো না? আজকে মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো, আজ ওই একটা মাকে আমরা কেন 4-5টা ভাই কেন খাবার দিতে পারি না? কেন? আজকে একটা মা আমাদের খাইয়ে দিল, পরিয়ে দিল, সব করলো, আর আজকে আমরা 4টা ভাই হওয়ার পরে, 5টা ভাই হওয়ার পরে ওই অবলা মা জোরে আজকে
খাবার দিই না, বাড়ি থেকে বাইর করে দিই। ভাই রে মুসলমান, আল্লাহর কাছে ইবাদত করলে ইবাদত হবে? হ্যাঁ, হবে না। মুসলমান দোস্ত বুজুর্গ আমার, এই আব্বাজান ভাই জানেরাও, আজকে এই বিবি সাহার বানু আজকে বেটির মাথায় হাত বুলিয়ে ওখান থেকে আপনার চলে গিয়েছিলেন। আবার যাওয়ার সঙ্গে সঙ্গে আজকে ওইদিকে আপনার 67 আর 3 জন হয়েছে 70 জন। রাস্তায় যেতে যেতে আবার 2 জনকে নিয়েছিলেন। একটা আপনার নাম ছিল হযরত নাঈম, এবং আরেকটি যাওয়ার পর আরেকজন ব্যক্তিকে নিয়েছিলেন। এই আপনার যাওয়ার পরে 72 জন কাফিলা নিয়ে হযরত ইমাম হোসাইন আজকে কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। মুআজ্জাজ সামাইনি